হরমুজ প্রণালীতে জাহাজে হামলা ইতিমধ্যেই করেছে ইরান। আপনাদের জানিয়ে রাখি যে ওমান উপকূলে হরমুজ প্রণালীতে থাকা অয়েল ট্যাঙ্কার জ্বলতে দেখা গিয়েছে। হরমুজ প্রণালী ওমান এবং ইরানের মধ্যে থাকা এমন একটি সংকীর্ণ জলপথ যেখানে দিয়ে বিশ্বের মোট রপ্তানি 1/5 তেল সরবরাহ করা হয়ে থাকে। আর সংঘাত শুরু হওয়ার পর থেকেই অনেকেরই আশঙ্কা ছিল যে এই প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কার পরিবহন কার্যত থমকে যাবে। আর গোটা বিশ্বে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুট এই হরমুজ প্রণালী। ঘুরপথে আমদানি রপ্তানি তেলের দামে প্রভাব পড়তে পারে। হরমুজ প্রণালী বন্ধের কারণে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে রাশিয়া। ভয়ঙ্কর প্রত্যাঘাত ইরানের আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কনে মারণ আঘাত। আর বিশাল এই রণতরীতে হামলা চালিয়েছে ইরানের 4টি ব্যালিস্টিক মিসাইল, এমনটাই দাবি করেছে ইরানের সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে চলছে হরমুজ প্রণালী। ওমান উপকূলে অয়েল ট্যাঙ্কারে ইরানের হামলা আর হরমুজ প্রণালী দিয়ে থমকে তেল সরবরাহ। ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম 10% বৃদ্ধি। যুদ্ধের আঁচে বাড়বে কি জ্বালানির দাম? আশঙ্কায় রয়েছে গোটা বিশ্ব। মধ্যপ্রাচ্যের যুদ্ধে জ্বালানির দাম বৃদ্ধির জোরালো আশঙ্কা করা হচ্ছে। ভারতের প্রয়োজনের বেশিরভাগ তেলই আমদানির ওপর নির্ভরশীল। আর তেলের দাম বাড়লে সমান তালেই কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বৃদ্ধি হবে। সব মিলিয়ে অর্থনীতিতে ধাক্কার আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা। তেলের ট্যাঙ্কারের উপরও ইরানিয়ান হামলা হচ্ছে। এই এলএনজি যে গ্যাস, সেটার কিন্তু একটা বিরাট সোর্স ছিল হরমুজ প্রণালী দিয়ে। তো এইখানে যদি সেই পথটা আপাতত বন্ধ হয়ে যায় এবং ক্রুডের দাম অবভিয়াসলি বাড়তে বাধ্য এই পরিস্থিতিতে, সেটার একটা রিপেল এফেক্ট আমাদের দেশে কিন্তু পড়বে। আমাদের স্টক মার্কেটের উপরেও তার প্রভাব পড়বে। যত সিবর্ন ট্রেড যেটা রয়েছে সেই সমস্ত ট্রেডটা কিন্তু একটু ঘুরে যেতে তারা বাধ্য হবে, দূর দিয়ে যেতে বাধ্য হবে। এর ফলে ট্রান্সপোর্ট রিলেটেড যে কস্ট রয়েছে সেটাও কিন্তু বাড়বে। যুদ্ধ পরিস্থিতি যদি আগামী 15 থেকে 20 দিনের মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতিতে না আসে, যদি দীর্ঘকালীন যুদ্ধ চলতে থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের দেশের অর্থনীতি এবং আমাদের যে খনিজ তেলের সাপ্লাই, তার উপর একটা প্রভাব কিন্তু পড়বে।